আকাশে ভেসে থাকা একটা মাত্র যুদ্ধ বিমান চাইলে একাই ধ্বংস করতে পারে শতাধিক ট্যাঙ্ক, পুরো একটা ঘাঁটি, এমনকি পুরো একটা শহরও। এই যুদ্ধ বিমানগুলো শুধু গতি বা আগুন না, এগুলো হলো উড়ান্ত ঘাতক, যারা শত্রুর চোখে পড়ার আগেই তাদের মুছে দেয় পৃথিবীর মানচিত্র থেকে। কোনোটা রাডারে ধরা পড়ে না, কোনোটা আবার ঘন্টায় ৭,০০০ কিলোমিটার গতিতে ছুটে যায় শব্দের দেওয়াল ভেঙে। এদের পেছনে থাকে কোটি কোটি ডলারের প্রযুক্তি আর বহু বছরের গোপন গবেষণা। আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও আধুনিক 10টি যুদ্ধবিমান সম্পর্কে, যারা যুদ্ধের ময়দানে হয়ে ওঠে এক একটা উড়ন্ত মৃত্যু বার্তা। চলুন ভিডিওটি শুরু করা যাক। তালিকায় 10 নম্বরে আছে ডাসাল্ট রাফাল। ফ্রান্সের তৈরি এই মাল্টিরোল যুদ্ধবিমানটি একসাথে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং পারমাণবিক মিশনে পারদর্শী। এর সর্বোচ্চ গতি প্রায় 2222 কিলোমিটার ঘন্টায়, মানে ম্যাক 1.8। এই পর্যন্ত প্রায় 250টিরও বেশি রাফাইল তৈরি করা হয়েছে এবং তা ফ্রান্স ছাড়াও ভারত, মিশর এবং কাতারের মতো দেশগুলো ব্যবহার করছে। এই বিমান একসাথে 14টি অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে রয়েছে মেটিওর মিসাইল, স্কাল্প ক্রুজ মিসাইল আর প্রচলিত বোমা। রাফাইলের বড় শক্তি হলো এর ভার্সেটাইল ব্যবহার, মানে এক বিমান দিয়ে যে কোনো ধরনের মিশন পরিচালনা করা যায়। ভারতের বালাকোট স্ট্রাইকেও এই বিমান ব্যবহার করা হয়েছিল, বাস্তবে পরীক্ষা নিরীক্ষা পাশ করা এক নির্ভরযোগ্য ঘাতক রাফাইল। তালিকায় 9 নম্বরে আছে ইউরোফাইটার টাইফুন। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি আর স্পেন, এই 4 দেশের সম্মিলিত প্রকল্প ইউরোফাইটার টাইফুন। টাইফুন তৈরি করা হয়েছে এক কথায় আকাশে আধিপত্য ধরে রাখার জন্য। এর সর্বোচ্চ গতি 2495 কিলোমিটার ঘন্টায়, মানে ম্যাক 2। এটি একটি সুপারসনিক মাল্টিরোল ফাইটার, যার জন্য 570টিরও বেশি ইউনিট তৈরি হয়েছে। টাইফুন একসাথে 6টি বিবিআর মিসাইল বহন করতে পারে এবং এর অ্যাডভান্স রাডার সিস্টেম শত্রু শনাক্ত করতে পারে বহু কিলোমিটার দূর থেকে। বিমানটি আকাশে ঘূর্ণি খেতে খেতে শত্রুকে ঘিরে ফেলে। এটি এমনকি ডিজিটাল ওয়ারফেয়ারেও কার্যকর, মানে যুদ্ধ শুধু অস্ত্রে না, রেডিও ও জ্যামিং এর দিকেও। টাইফুন ব্যবহার করছে যুক্তরাজ্য, জার্মানি, কাতার ও সৌদি আরবের মতো শক্তিশালী দেশগুলো। তালিকায় 8 নম্বরে আছে সুকোই সু-35 ফ্ল্যাঙ্কার ই। সু-35 হলো রাশিয়ার অন্যতম মারাত্মক যুদ্ধবিমান। এর গতি 2400 কিলোমিটার ঘন্টায়, মানে ম্যাক 2.25। কিন্তু এই বিমানের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তি। এর মানে এটি আকাশে এমনভাবে মোড় দিতে পারে যা অন্য কোনো যুদ্ধবিমানের পক্ষে সম্ভব নয়। প্রায় 150টিরও বেশি সু-35 তৈরি হয়েছে। এটি ব্যবহার করছে রাশিয়া, চীন, মিশর, ইরান ও আলজেরিয়া। সু-35 শত্রুকে ধ্বংস করতে ব্যবহার করে R-77 এবং R-73 মিসাইল। এছাড়াও এটি গ্রাউন্ড অ্যাটাক মিশনে সক্ষম। এই বিমানের রাডার একসাথে 30টিরও বেশি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে দূর থেকে। তাই একে শুধু দ্রুতগামী নয়, বরং কৌশলেও শক্তিশালী বিমান বলা হয়। তালিকায় 7 নম্বরে আছে F-15EX ইগল। F-15 সিরিজের উত্তরসূরি হলো F-15EX। এর সর্বোচ্চ গতি 3000 কিলোমিটার ঘন্টায়, অর্থাৎ ম্যাক 2.5। এতটা গতি খুব কম যুদ্ধবিমানেরই আছে। এখন পর্যন্ত মাত্র 10টির মতো তৈরি হয়েছে এই বিমান। তবে এই বিমান একসাথে 22টি অস্ত্র বহন করতে পারে, যা অবিশ্বাস্য। এটি অত্যাধুনিক AES রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং জ্যাম প্রতিরোধী যোগাযোগ ব্যবস্থায় সজ্জিত। F-15EX মূলত এমন মিশনের জন্য তৈরি যেখানে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গভীরে ঢুকে হামলা চালানো যায়। এই বিমান চালানো যেন এক উড়ন্ত রণতরীকে নিয়ন্ত্রণ করা। তালিকায় 6 নম্বরে আছে চেংডু J-20। J-20 হলো চীনের তৈরি প্রথম 5ম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। এর গতি ম্যাক 2+ এবং এটি রাডার অ্যাভয়েডেন্সে অত্যন্ত দক্ষ। J-20 এখন পর্যন্ত 200টিরও বেশি ইউনিট তৈরি হয়েছে। এটি বিবিআর মিসাইল ব্যবহার করে এবং শত্রুকে দূর থেকে ধ্বংস করতে পারে। এর ডিজাইন মার্কিন F-22 ও F-35 এর মতো এবং এটি প্রায়শই দক্ষিণ চীন সাগরে মোতায়েন থাকে। চীন দাবি করে এটি এখন এশিয়ার আকাশের আধিপত্য বিস্তারে তাদের প্রধান শক্তি। তালিকায় 5ম স্থানে আছে সুকোই সু-57 প্যালন। রাশিয়ার প্রথম 5ম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান হলো সু-57 প্যালন। এটি শুধু স্টেলথ নয়, বরং একটি সুপার ক্রুজ ও সুপার ম্যানুভার ফাইটার জেট। এর সর্বোচ্চ গতি প্রায় 2135 কিলোমিটার ঘন্টায় এবং এটি প্রতি ঘন্টায় 3500 কিলোমিটার পর্যন্ত ক্রুজ করতে সক্ষম।
এখন পর্যন্ত এই বিমানটি মাত্র 20টির মতো তৈরি করা হয়েছে, তবে রাশিয়ার পরিকল্পনা রয়েছে 75 থেকে 80টির মতো তৈরি করার। সু-57 এর ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে শত্রুর রাডারে ধরা না পড়ে। এটি হাইপারসনিক মিসাইল, ইলেকট্রনিক জ্যামিং ও এআই ভিত্তিক সেন্সর ফিউশন ব্যবহার করতে পারে। যে কোনো জটিল যুদ্ধে এটি একাই একটি স্কোয়াডের কাজ করতে পারে, তবে এর উন্নয়ন প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে এগোচ্ছে। তারপরও প্রযুক্তির দিক থেকে এটি রাশিয়ার সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান। তালিকায় 4র্থ স্থানে আছে F-35 লাইটেনিং। F-35 হলো যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে আধুনিক ও বহুল ব্যবহৃত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। এটি 3টি ভেরিয়েন্টে তৈরি হয়েছে: F-35A, F-35B এবং F-35C। F-35 এর সর্বোচ্চ গতি 1930 কিলোমিটার ঘন্টায়। এটি স্টেলথ প্রযুক্তিতে তৈরি হওয়ায় শত্রুর রাডারে ধরা পড়ে না এবং শত্রুকে দূর থেকে শনাক্ত করে ধ্বংস করতে পারে। F-35 এর সবচেয়ে বড় শক্তি হলো এর সেন্সর ফিউশন এবং এআই সাপোর্টেড কমব্যাট সিস্টেম। এই জেট একসাথে অনেকগুলো লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে অস্ত্র ছুড়তে পারে। এখন পর্যন্ত প্রায় 900টিরও বেশি F-35 তৈরি হয়েছে এবং বিশ্বের 15টি দেশ এটি ব্যবহার করছে। এটি শুধু একটি যুদ্ধ বিমান না, বরং একটি উড়ন্ত কমান্ড সেন্টার। তালিকায় 3য় স্থানে আছে F-22 র্যাপটর। যখন যুদ্ধ বিমানের কথা বলা হয় তখন F-22 র্যাপটরের নাম না নিলেই তালিকা অসম্পূর্ণ থেকে যায়। যুক্তরাষ্ট্রে তৈরি এই বিমানটি পৃথিবীর প্রথম পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার। F-22 এর সর্বোচ্চ গতি 2410 কিলোমিটার ঘন্টায় এবং এটি সুপার ক্রুজ সক্ষম, মানে আফটার বার্নার ছাড়াই সুপারসনিক গতিতে উঠতে পারে। বর্তমানে 187টির মতো F-22 তৈরি হয়েছে এবং এটি তৈরির প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়। এর স্টেলথ ডিজাইন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং বিবিআর মিসাইল সাপোর্ট এটিকে এক কথায় অদৃশ্য ঘাতক করে তোলে। যুক্তরাষ্ট্র এটি কখনোই অন্য দেশে বিক্রি করেনি, কারণ এটি ছিল এতটাই উন্নত। এখনো মার্কিন আকাশ প্রতিরক্ষার সবচেয়ে বিশ্বস্ত ফাইটার F-22। তালিকায় 2য় স্থানে আছে B-2 স্পিরিট। B-2 স্পিরিট কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি একটি স্টেলথ স্ট্র্যাটেজিক বোম্বার, যার নকশা দেখলে বোঝা যায় এটি একটি বিশেষ কিছু। এটি ম্যাক 0.9 টপ গতির সাবসনিক বিমান হলেও এর আসল ক্ষমতা লুকিয়ে রয়েছে রাডার অ্যাভয়েডেন্স এবং পারমাণবিক অস্ত্র বহন ক্ষমতাতে। মাত্র 21টি B-2 স্পিরিট তৈরি করা হয়েছে, যার প্রতিটির দাম ছিল $2 বিলিয়ন। এই বিমান ঘন্টার পর ঘন্টা উড়ে থাকতে পারে এবং সারা পৃথিবী ঘুরে এসে শত্রুকে অদৃশ্যভাবে ধ্বংস করে ফেলতে পারে। B-2 স্পিরিট এতটা নিঃশব্দ ও রাডার অ্যাভয়েডিং যে শত্রু বুঝতে পারে না কোথায় থেকে আঘাত আসছে। এটি মার্কিন কৌশলগত অস্ত্রভান্ডারের সবচেয়ে মূল্যবান সম্পদ। তালিকার প্রথম স্থানে আছে SR-72 ডার্ক স্টার। এটি এমন একটি যুদ্ধবিমান যা কখনো পুরোপুরি প্রকাশ পায়নি, তবুও বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকরা আতঙ্কে। লকহিড মার্টিনের স্কন্ক ওয়ার্কস প্রকল্পের অধীনে তৈরি হয়েছে SR-72 ডার্ক স্টার। এটি একটি হাইপারসনিক রিকনেসেন্স এবং অ্যাটাক ফাইটার, যার গতি হতে পারে ম্যাক 6 এর বেশি, অর্থাৎ ঘন্টায় প্রায় 7400 কিলোমিটার। এটি SR-71 ব্ল্যাকবার্ডের উত্তরসূরি এবং ধারণা করা হয় এটি হবে এমন একটি জেট যার রাডারে ধরা পড়বে না, এ দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং পারমাণবিক বা হাইপারসনিক মিসাইল বহন করতে পারবে। বন্ধুরা, এগুলোই ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী 10টি যুদ্ধবিমান। এই তালিকার কোন যুদ্ধবিমানটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয় তা কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান।